أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন, তারপর সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমাদের কুমিল্লা, সিলেট এবং চিটাগং ঘেঁষা রীতি রেওয়াজ অভ্যাসে অভ্যস্ত আমরা। কেমন এই জায়গাটা মোটামুটি এদিক থেকে সিলেট জটটুক, ওদিক থেকে চিটাগং জটটুক। আর মাশাআল্লাহ, চিটাগং এবং সিলেট এই দুই জায়গা বাংলাদেশের বিভিন্ন, মানে আপনারা তো বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। তো সুবহানাল্লাহ, আমরা একটু ওনাদের গা ঘেঁষা, আমাদের ধর্মীয় রীতি নীতি, ইভেন আমাদের কৃষ্টি কালচার যেটাই বলেন, কেমন এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই নোয়াখালী বা এর এরিয়াগুলো আমি দেখেছি, আমি গিয়েছি, তো প্রায় রান্নাবান্না মোটামুটি কাছাকাছি মিলে, কারণ যেখানে যাই টুকটাক তো খাওয়াই সবাই আলহামদুলিল্লাহ। এবং বিয়ে শাদীর অনুষ্ঠান দেখলাম এখানে। আসলে বিয়ে, আচ্ছা বিয়ে এইটা আমরা জানছি কেমনে? দিন থেকে না? কবুল বলতে হয়, জবাব আনতে হয়, খুতবা পড়তে হয়, উকিল লাগে, মানে সাক্ষী অভিভাবক লাগে। এই পদ্ধতিগুলো কে শিখেছে আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কিন্তু আপনি বাংলাদেশের বিয়ে এরকম না। আপনি চিটাগং যাবেন একরকম বিয়ে, মানিকগঞ্জ যাবেন একরকম বিয়ে, আমাদের নাঙ্গলকোট যাবেন একরকম, এখানে হয়তো অন্যরকম, আমি জানি না। কারণ আমি যখন মানিকগঞ্জ এক ছোট ভাইয়ের বিয়ে খেতে গেলাম 2014 সাল, তখন আমি বাংলাদেশে মাত্র আসছি। তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না, ওরা পাটার উপরে বসায় রাখছে, ভর্তা বানায় যে। তা ওকে, ও হেঁটে হেঁটে আসতে পারবে না, ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে। এমনভাবে মনে হয় আপনার ধান দিয়া কুলা দিয়া ধান দুপা দেন নাই মনে জীবন। আরে বাপরে বাপ, আরে বাপরে, আমার শিখে এগুলো না। আমার বয়স কম হইতে পারে, মানুষ কবে বিয়ে না করে না, দূরের লোকে যায় নাই, আমি দেখিনি এগুলো। কেন এই দেশে বিয়ে করার পরে মা জামাইরে, মানে ছেলের বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না, কি নেয় না, একটু ঘাস নেয় কি না, এটা লদ্দুফা কয়, কি কয়, লদ্দুফা কয় এটা। হ্যাঁ, আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে, ওই জন্য আমার সাথে মিলবে আপনাদের। অন্য জায়গায় লদ্দুফা বললে ওরা বোঝে না, বুঝছেন? সত্যি, ইভেন কুলারও সবাই কুলা কয় না। আমরা যে বিসিন কই, অনেকে শুধু হাত পাখা কয়, বিসিনও কয় না। বিসিন করলে অনেকে চিনে না যে জিনিসটা কি গুলো, কিন্তু এখানে তো আপনার বিসিন চিনেন নি? বিসিন কি হাত পাখা না? যাক আলহামদুলিল্লাহ। মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে। আমার মুখ দিয়ে যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি, তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে, বুঝে। এখন মানে
বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইলো, ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে আসা পানি ওর গায়ের উপর ঢালতেছিল। আচ্ছা, তো এর আগে আর একটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না তো, আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন গেছি, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, যেটা সত্যি কথা, আমি জানতামও না যেগুলো হবে, কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি, সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না, একবার আমি তো চিনি না টিনি না, আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো বাড়ি নিয়ে গেছি, পথে যদি আমি আবার পথ টথ ভুলে যাই এই জন্য। তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠায় নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে বউ যে রুম ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে, এখন ওর টাকা দিতে হবে, এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে। এই মহিলা কারা? ওর ভাবিটা বিয়েরা, হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না ওই রুমে। আমি যদি এলাম, এটা কি আল্লাহ, মানে কই আসলাম, মানে আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারো মা বাপ মরে গেলে যেরকম মানুষ মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা কি, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, কিন্তু এখানে হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো, পরে এর যে হলুদগুলো মাখছে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে, তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসে বসায়া। পরে আমি ওরে বললাম যে কি হয়েছে, এটা তোমার কি হচ্ছে এগুলো, তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো, মুচকে সে বলে যে ভাই আমি তো গোসল করতে পারি নাই। ওর ছেলেটা ভালো, মানে অত খারাপ ছেলে না, যেটা সত্যি কথা, ছেলে হিসেবে ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক আগে, ওর মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করুক, ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল, আল্লাহকে সুস্থ করুন আমিন। খুব কষ্টে আছে, আল্লাহ ওর জন্য দোয়া করি না, আমি মুসাফির এসে দোয়া করছি, আপনারা দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছেন, এখন খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন, ওয়াই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ, একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত, কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর, দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে, তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই, ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীক হতে, তোমার আনন্দ বৃদ্ধি করতে, আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরায়, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন, বিয়ে অর্ধেক কি, এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো, ওরাই তোমার জন্য একটা নেয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর পড়লা না কেন? এত জঘন্য কাজ কেন করলো তুমি? আল্লাহর সাথে এত বড় নফরমানি কেন করলাম? সে বললো যে ভাই আমাকে তো তালা মারে, মানে গোসল তো করতে পারতেছি না, এর জন্য রীতির আওয়াজ। কি রীতির আওয়াজ? আমি বললাম ঠিক আছে পালন করো, গোসল করো, আগে সলা আদায় করো, না যাও। তখন মনে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত, মানিকগঞ্জ ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম। আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশের ঝাড়টার অনেক কিছু, সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম, আমি যেটা বুঝলাম। ওখানে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে গোসল করো, যে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো? অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি। এখন আমার প্রশ্ন, ভাই এদিকে জায়গা আছে, আপনি এসে বসে যেতে পারবেন, আর যদি নাও বসেন আমার কোনো আপত্তি নেই, সবাই উঠে হাঁটা শুরু করলো, আমার আপত্তি নেই।
আমি ওরকম হুজুরি না যে আপনি উঠে গেলে বলবো যে শয়তান, ওই দেখ শয়তান চলে যাচ্ছে আল্লাহর কথা, আমি এরকম বলবো না, জীবনে বলবো না। কেন? আমি আসছি এখন, আপনি হয়তো 2 ঘন্টা আগে আসছেন। শারীরিক মানুষ এখন আর মানুষের আগ্রহ স্ট্রেংথ নাই, বুঝছেন? এখন অধিকাংশ মুরব্বী 40-35 বছরের মানুষের ডায়াবেটিস আছে, ঘন ঘন পেশাব আসে। সো উঠবে যাবে, আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই হবে। আমি আসছি শুনাইতে, আপনি আসছেন শুনতে, শুনলেই হলো, দেখা দেখি না হলেও চলবে। কারণ আমি একবারও আপনাদেরকে জিজ্ঞেস করবো না ঠিক কি না, একবারও জিজ্ঞেস করবো না। সো এখানে কে আসেন কি না আমার কোনো যায় আসে না। তা বিয়ে কে শিখাইছে? শিখাইছে কাদের? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? শিক্ষককে, ছাত্রকে। তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জে বিয়ে? ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? হোয়াই? আমি চিটং আর বিয়ে শাদী দেখি নাই ভাই, আমি জানি না। আমি আমার নিজের বিয়েটা করছি, ওটা দেখছি। তারপরে ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম, এরপর আর আমার বিয়ে টিয়ে দেখার সুযোগ হয় নাই কারো তেমন। কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই, কারণ তখন ছোট, আরো একটু বয়স 10 বছর কম ছিল। 2014 সালের কথা বলতেছি, বুঝছেন তো? তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল, মানুষ বোঝে নাই যে আমি জামশেদ মজুমদার হবো পরে। নাহলে ছবি টবি তুলে বলছে দেখেন আপনাকে হুজুর গায়ে হলুদ। কারণ আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয়, এটা আমি কেমনে জানি? আমি তো সিনেমা নাটক ভাবছি কল্পনাই, তোমরা দেখি পুরো সিনেমা নাটকের মতো বসবাস করো। ওই নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, একজন গুন্ডা গুল্লি মারছে, আর সে মরে নাই, আ করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে, এই জন্য বেঁচে গেছে। তুমিও আল্লাহ লইয়া ঝুলাও এখন। কোন সাহাবি, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন খতিব, কোন আলেম উলামা বলছে আল্লাহ ঝুলাইতে? বলতে পারো? পিতলে, স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে? বলছে? তো তুমি ঝুলাও কেন বলো? কার থেকে শিখছো? তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। আরে ভাই ঠিক বলতে বলছি আপনাদেরকে, আপনারা ঠিক না বললো ঠিক। এটা দেখো না, সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে, আবার ছেলে কি করবে? ছেলে যাইয়া মাজারে গেছে, মাজার যাই। ভাই আমি সৌদি আরব বড় হয়েছি, হেলো, খুব ছোটবেলা থেকে ঘরের ডিশ টিভি ছিল, বুঝছেন না? বোঝেন নাই, বুঝে রাখ থেকেই। তো এখন সিনেমার নায়কের মা যায় কি করতে, সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল, তার নায়ক যা মাজারে যায় বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এই প্রথম আজকে চাইছি, তুমি ফিরে দিও না। আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা জানেন আপনি? আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা আপনি জানেন? ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহ বলছে চাও। জুতার ফিতা বোঝেন? লেজ না, হ্যাঁ, ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে চাইতে বলছে। আর ও শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না, এই প্রথম চাইছি আমার মাকে দাও, দেওয়ার পরে কিছু আবার করে পাবো, হুঁশ চলে আসছে মার। মানে কি বুঝাচ্ছেন আপনি? মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান। মানে এ মাজারে গেছে, মাজারে জবর হয়েছে, ওর মা অসুস্থ, এরপর আল্লাহ ওটা শুনে গেছে। আল্লাহ এত মানে এরকম, মানে কি ভাই? ভগবত গীতা, রামায়ণ, মহাভারত চলছে নাকি? হ্যাঁ, তো ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না। এখন এই জন্য প্রেম কোত্থেকে আসে? প্রেম কোত্থেকে আসে দেশে? আরে ভাই, কেউ তার বউরে প্রেমিকা কয়? কেউ তার বউরে প্রেমিকা কয়? তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা? আমি বুঝাতে পারিনি। কেউ তার মাকে প্রেমিকা বলে? বোনকে প্রেমিকা বলে? কাকে প্রেমিকা বলে? যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে, তারে প্রেমিকা বলে। তো প্রেম কোত্থেকে আসে? এ দেশে কোত্থেকে আসে প্রেম? স্বর্গ থেকে ভাই। আশ্চর্য। দেখেন না, বলে যে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। বলে না, আপনি শুনেন না গান? ও নাঙ্গল করে চলে, তাহলে এখানে চলে না? না, ভোর রাতে জাগাইতে শুনছি আমি রমজান মাসে, ভোর রাতে এখনো বলতে বলতে আর ওঠেন, ঘুমায়েন না, দেরি হয়ে যাচ্ছে, এবার লাগাই দিছে এটা। তাহলে প্রেম কোত্থেকে আসে? মাকে কেউ প্রেমিকা বলে? বউকে কেউ প্রেমিকা বলে? বোনকে কেউ প্রেমিকা বলে? ফুফিকে, খালাকে, আপন ভাতিজিকে, আপন ভাগ্নিকে, আপন নাতনিকে প্রেমিকা বলে না? কাকে প্রেমিকা বলে?
তা এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে? সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে, আপনি এভাবে নিয়েছেন। যাই হোক, শোনেন, এইসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নাই। কথা অল্প কতক্ষণ করে চলে যাব সুন্নাহ নিয়ে। কি নিয়ে? সুন্নাহ নিয়ে। আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ। এভাবে কথা 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 বলে সারা রাত বলা যায়, মানে আমি বুঝছি কারা লম্বা কথা কইতে পারে, যারা এরকম করা শেষ হবে না তো, সারাদিন বলা যাবে। কোরআন সুন্নাহ থেকে বললে জ্ঞান তো সীমিত, মানুষের থেমে যায়। আমি শুনছি একবার এক বক্তা, এলাকার নাম হচ্ছে সিরপুলিয়া। কি নাম? সিরপুলিয়া, মানে আমাদের ইউনিয়নের একটা গ্রাম সিরপুলিয়া। তো একজন বড় আলেম শেখ এনায়েতুল্লাহ আব্বাসী, তো উনি ওখানে মনে হয় ওয়াজ করতেন। এটা আমি অনেক আগের কথা বলছি আপনাকে, 2014-15 কথা, কেমন 2014-15 কথা বলতেছি। তো আমি সত্যি আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2-1 আলেম ওলামাকে চিনতাম, ওনারা আমাকে আদর করতো। আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া, ওনারা আমাকে আদর করতেন। তো আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না। তো বললো যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবে, অনেক বড় হুজুর, অনেক মানুষ হবে। তো আমি চিন্তা করলাম যে ওয়াজে তো ওই যে আলু ওঠে, আলু খাইছে না, যে শলা দিয়ে খাইছে। তো আমার ভাতিজা বললো যে চল, তুই তো এগুলো খাস নাই, চল দেখবি এগুলো সেরকম হয়, ধন্যবাদ মাইখা বানায় যা। দেখলাম যে সুবহানাল্লাহ, মানুষের অভাব নেই। মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে, দিন শুনতে এত মানুষ আসে মাহফিলে, এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল না। মানুষ আর মানুষ। তো ওই ভদ্রলোক মানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসার আগে আরেকজন ওয়াজ করবে না। তো আমি তো ওই আলু খাচ্ছিলাম। তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ, মানে আমার মতো বয়সী হবে হয়তো, আমি জানি না, তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো। বলছে যে আরে কি ওয়াজ করব, যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করি সারা রাত করা যাবে, শেষ হবে না। আমি কই এত মৃত্যুক এত জ্ঞান পারে না, তার এত নলেজ নাই। তাফসীর ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না, সূরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে। আমি সত্যি এমন না, এই ঠিক বলতেছে না কথা। সূরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত, এত জ্ঞানী, ওরে বাপরে বাপ, তাও শেষ করতে পারবে না। এত কিছু জানে সে, শুধু সূরা ফাতিহা সম্পর্কে এত কিছু জানে সে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলো? আমি বলছি আমার ভাতে, আমি বলছি বাপ দেখ এত মিশা কথা কইতেছে, তুই চুপ থাক। আমি বললাম না রে বাবা, মিশা কথা কর। কারণ তাফসীর ইবনে কাসির, ইবনে জারীর যদি তুই পড়স, তোর সূরা ফাতিহার ব্যাখ্যা পড়লে, মনোযোগ দিয়ে পড়লে একবার রিডিং পড়ে ফেলতে পারবি, বেশিক্ষণ লাগবে না। তো তুই একবার অনেকটা রিডিং পড়ে তুই তো সবটা মুখস্থ করতে পারবে, বলতে পারবি না। তুই ওখান থেকে মুখ্যম বিষয় যেগুলো সমসাময়িক সময়ের সাথে যায়, তুই হয়তো উদাহরণ উদ্ধৃতি দিবি। সে বলতেছে সে সারা রাত বললেও শেষ হবে না, কেমনে? পরে আমি বুঝছি, ও আচ্ছা, যা মনে আসে তা বললে বলা তো যায়। এখন আমি বুঝি যে না, সে মিথ্যা বলে নাই, সে সারা রাত বলতে পারবে, এটা ঠিক ছিল। তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে, কথা সে বলতে পারবে সারা রাত। আমি ওই আগে বলে দিচ্ছি, আমি সারা রাত বলতে পারবো না, শুধু সূরা ফাতিহা দূরের কথা। আমার যদি কোরআন আর সুন্নাহ সব থেকে বলতে বলা হয়, সর্বোচ্চ 30-40 মিনিটে বলতে পারবো, আমি পারবো না আর। মানে আজকের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিনী ভাইরা, কথা বলবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? সুন্নাহ নিয়ে। এর আগে একটু আপনাকে বলে রাখি, আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। যারা নিজেকে সুন্নি বলে, আহলুল সুন্নাহ ওয়াল জামাআর দাবি করে যারা, এবং যারা করে না, মূলত সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দাবি করে, জানেন কি? কৃতকর্ম যেরকমই হোক, সবাই চায় নিজের নামটা সুন্নি হোক। কি হোক? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। কার সাথে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য করেছে। সূরা আল ইমরানে আল্লাহ বলছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? এরপরে বলছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা নিজেদের দ্বিধাদ্বন্দ্বে, নিজেদের দলাদলিতে, নিজেদের ফিরকা পারাস্তিতে, নিজেদের, আমি কেমনে বলি আর বলেন ভাই, মানে এখন যেটাই বলি সেটাই ভুল হবে। একবার এক ওয়াজ এটা নিয়ে বলছিলাম যে আমরা যে ফিরকা পারাস্তি করি, মানে বিভিন্ন নামে নামে ইসলামের গ্রুপ, কেমন বিভিন্ন নামে নামে ইসলামের, এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা ইসলামের, জানেন? এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা হয় ইসলামের।
বিভক্তি আমাদের মধ্যে। তো আল্লাহ এখানে সিম্পলি বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এটা আসলে ওদের কথা বলছে, কেন আগের তারা নিজেদের প্রবলেম ছিল এটাতে, তারা বিদ্বেষবশত জ্ঞান আসার পরেও আল্লাহর হক দিনে তারা মতনৈক্য করেছে। বুঝেননি? আল্লাহ বলছে ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের উপরে পরিপূর্ণ আস্থা ঈমান রাখে না, কুফরি করে, আল্লাহ তার জন্য তাকে সাবধান করে বলছে যে শোনো, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, ইন্নাল্লাহা সারিউল হিসাব। দেবিদ্বারের মানুষকে আমি বলবো, মহিলা ও পুরুষকে, শোনো, ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তুমি যতই ভালো বলো, যতই উন্নত বলো, পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো, ওইটাই নেকি, ওইটাই ইবাদত, ওইটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহকে তোমরা পাবা না, কোনদিন কশমিল কালেও পাবা না। তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করে, অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর অনুগত্য করে। যে রাসূলের অনুগত্য করে সেই আল্লাহর অনুগত্য করে। ওয়ামান তাওয়াল্লা, যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না, ধার ধারে না, 200 বছর থেকে চলে, বাপে করছে, দাদাই করছে, অমুক হুজুর কি ভুল বলছে, এত মানুষ কি ভুল, এতদিন থেকে কি ভুল জানি, কোন মাদ্রাসার শিক্ষকে কি জানে না, তুমিই প্রথম জানো, আমরা কেউ কি জানি না। যারা এগুলো বলে, যারা মিলিয়ে দেখে না ইতাআতুর রাসূল, রাসূলের অনুগত্য আছে কিনা এই ইবাদতে, বলছেন ওয়ামান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে নবীর অনুসরণ থেকে, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে মুখ ফিরিয়ে নেবে, ও আল্লাহর রাসূল, আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক নন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তত্ত্বাবধায়ক নন এদের উপরে যারা মুখ ফিরিয়ে নেবে সুন্নাহ থেকে। কি থেকে? সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। দিন একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত? তাহলে ইসলাম কি, এই দিন কি, সেটা জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাকে যা দেয়, ফাখুযু, নিয়ে নাও। দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা, দিন কি? দিন হচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নেওয়া হচ্ছে দিন। ওয়া মা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও মানুষ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে? প্রশ্ন, আমি এটা প্রশ্ন করতে চাই। কোরআনুল কারীমে সূরা হাশরে আল্লাহ বলছে যে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নাও। কতটুকু দিয়েছে রাসূল? বলতে পারেন কতটুকু দিয়েছে? মানিকগঞ্জে পাটায় বসে ওকে গোসল করাইলো, তার মানে নির্দেশনা ওর কাছে নাই, কেমনে বিয়ে করবে? এখানে ছেলের মারা প্রথম বউ আসছে, কুলার মধ্যে চেরাগ রাইখা, আমি জানি না এখনো তো মোমবাতি রাখতে পারে, কুলার মধ্যে চেরাগ রাইখা, মধ্যখানে ধান রাইখা, একটু লদ্দুফা রাইখা, এটা কি কয় কোন তো? ধান দুফা কয়। ইয়েস, হ্যাঁ, আমি ভুলে গেছি, দেখি নাই তো, একবার দুবার দেখছি, ক্যাচ করতে পারিনি। ধান, হ্যাঁ, কাঁচা হলুদ, রাইট, হলুদ রাখে হয়তো। এটা কি কয়? কুমিল্লার মায়ের কাছে। তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দিবে ছেলেকে, বিয়ে কেমনে করাবে তার ছেলেকে, তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না। কেন জানে না? আল্লাহ নবী দেয় নাই?
আল্লাহ রাসূল দিয়েছে নাকি দেয় নাই? কতটুকু দিয়েছে? কতটুকু দিয়েছে? দেবিদ্বারের মা ও বোনরা, দেবিদ্বারের ভাই ও বোনরা আমার, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ। ও মানুষ, মনোযোগ দিয়ে শোনো, রাসূল কতটুকু দিয়েছে এখানে রাসূল বলছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। ও উম্মতরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এমন প্রত্যেকটা জিনিস আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে। এমন প্রত্যেকটা জিনিস, এমন প্রত্যেকটা জিনিস, একটা সিঙ্গেল জিনিসও আমি বাদ দেই নাই। তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। ও আমার উম্মতরা, এমন কোন বিষয় নেই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি নিষেধ করিনি, এমন একটা বিষয়ও নেই। সুবহানাল্লাহ। আমরা বিয়েই করতে জানি না, আমরা বিয়েই করতে জানি না, আমরা জুমাকে কেন্দ্র করে দাড়ি কাটি, আমরা শুধু সিরামিক, এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে 2-3 তালা করার জন্য আমরা সুদী, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই। হোয়াট এলস? ইফ দিস ইজ নট, হোয়াট এলস? যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকতো আপনার, শুধু জুমায় 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন, এদেরকে যদি আপনি 2 তালা 3 তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে, why he is the president of your masjid? Why is the leader of your masjid? Why? সে আপনার মসজিদের নেতা কেন? Why? Who is he? He don't even know how to read Surah Al-Fatiha. Even okay, Surah Al-Fatiha না জানা কোনো দোষের কিছু না, জানেন আপনি? যদি কেউ শেখার চেষ্টা থাকে এবং শুরু করে শেখার, সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীম না জানা কোনো দোষের কিছু না, যদি সে শেখার চেষ্টায় নিজেকে নিবেদিত করে এবং শিখতে শুরু করে। না জানা দোষ না তাহলে, কিন্তু সে তো 10 বছর সভাপতি, তার দাদা সভাপতি ছিল, তার বাপ সভাপতি, এখন সে নিজে সভাপতি, তার বাবাও পড়তে পারতো না, তার দাদাও পড়তে পারতো না, এখন সে নিজেও পড়তে পারে না, কিন্তু সেই সভাপতি। ও এখানে মানে ভিন্ন, সরি আমি ভুল রেখে চলে গেছি, যে জায়গাতে সেই সভাপতি, রাইট? আরে মতোয়াল্লি হয় না, জায়গা দিয়েছে মতোয়াল্লি হয়, সরকারে লিখা দিয়ে তারা তাদের বংশধররা এটা পরিচালনা করবে। ঠেকায় পড়ে এদেশে মসজিদ চালায় সভাপতিরা, জানেন? ঠেকায় পড়ে লিখে, সরকারে লিখে দেয় তো, বাপ দাদার থেকে করে গেছে, জায়গা জমি ওরা দিছে, ওরা মান ইজ্জতের বিষয়, বিয়ে সাথে দিতে জায়গায় জায়গায় বিচার টিচার করতে কাজে আসে। সো ঠেকায় পড়ে দেশের সভাপতির সভাপতি হয়, অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। ও আমার উম্মতরা, এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি মুহাম্মদ তোমাদেরকে কি করিনি? আমি তোমাদেরকে নিষেধ করিনি, এমন একটা বিষয়বস্তু নেই, আমি তোমাদেরকে সব কিছু নিষেধ করেছি। আর আপনি হয়তো ভাববেন, এত হুজুর এত ওয়াজ করে, দেখি তো ফেসবুকে অনেকে কমেন্ট করে, আমি দেখি, আমাকে না হইলেও বিভিন্ন জায়গায় যখন 2-4টা কথা হয়, গোলমাল হয়, প্রচুর ছেলে পেলে, দাড়ি নাই, ফেসবুকে গান বাজনায় ভরপুর, দুনিয়ার নোংরামি অশ্লীলতাতে ভরপুর, নিচে দিয়ে কমেন্ট করে যে হুজুররাই ভালো না, এজন্য আমরা দিন ইসলাম শিখতে পারতেছি না। বলে কি না? বলে কি না? শোনো, আবু হুরায়রা থেকে তোমাকে একটা কথা বলে রাখি, তুমি হুজুরদের দোষ দেওয়া বন্ধ করে দাও ভাই। আমি জানি আমাদের দোষ আছে, আমি মানি আমাদের দোষ আছে, দোষ ছাড়া কি মানুষ হয় নাকি? তবে তুমি যেসব দোষে দোষী করতেছো, এইসব দোষ আমাদের নাই। আমি বলছি না আমি নির্দোষ, তবে তুমি যেসব দোষ দিচ্ছ এইসব দোষ থেকে আমরা মুক্ত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চলো হাদিসটা আমার সাথে পড়ো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বলো বাদাল ইসলাম, জোরে বলো, বাদাল ইসলাম গরিবা, বাদাল ইসলাম গরিবা, কোথায় চলে যাবে? আমি চায়না গিয়েছি, মানুষ ইসলাম নামে শুনিনি। আমি চায়নায়
ইয়ান্তাই গিয়েছি। কোথায়? ইয়ান্তাই, বিশাল বড় প্রদেশ। এখন খাবার দাবার খাবো, হালাল এই ওয়ার্ড, এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যত জনকে জিজ্ঞেস করছি হালাল, কেউ বোঝে নাই, একজন সিঙ্গেল ব্যক্তি বোঝে নাই। হয়তো কেউ কেউ বুঝতো, বাট আমি তার দেখাই পাই না, বাট আমি কাউকে পাই নাই। এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়াঞ্জু আসছি। গুয়াঞ্জুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়নার ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ওই ইয়ান্তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি, কিছুই পাই নাই, ক্ষুধার্ত ছিলাম। যাক মাশাআল্লাহ, কাউরে বুঝাইতে পারি না হালাল খাবো। পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ, সে একটা পানি দিছে, তারপরে কি যেন একটা বন্টন দিছে। তারপর বনের আমি গ্রান টান শুকতেছিলাম, আমার শুকুর টুকুরে চর্বি টর্বি থাকলে তো বুঝেন না। পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিক টিকের কিছু আছে কিনা এই জায়গায়। হ্যাঁ, বললো যে না নাই, তুমি নিশ্চয় দেখা। বাট তারপরে সে বোঝে নাই আমি কেন এটা অ্যাভয়েড করতেছি। সে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস। সে বললো যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো, বুঝতেছে না। আমরা মানে গুয়াঞ্জুতে এসে আমরা কি করলাম, আমরা 400 কিলোমিটার দূরে একটা জার্নি করছি আমি খালি পেটে, ভাই বিশ্বাস করেন, 400 কিলোমিটার। আমার তো পেটের খিদায় আমার অবস্থা খারাপ, খাইতে হবে। পরে ওই যে যাদের কাছে, যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে, ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে, খাওয়াইছে। আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বোঝে জানেন? মানে শুকর নাই তার মানে কি? শুকর নাই তার মানে কি? মদ নাই তার মানে কি? হালাল। কিন্তু যে বিসমিল্লাহ বলে জব যে করতে হয়, বিসমিল্লাহ বলে জব করতে, যেটা তোরা জানে না। এবং বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সৌদিরা, কুয়েতিরা, এ পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারগ হয়েছি। আমরা ওদের কাছে গিয়েছি, কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে ইসলামে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় তা খাওয়া যাবে না। এই মুসলমানরা যারা যায়, তার মানে সবার কথা জানি না, কেউ কেউ হয়তো খাইছে, ও শুকর নাই, মদ নাই, ঠিক আছে খাও। এখনো চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে, তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই, পর্ক শুকর নাই, ওটাই হালাল, ওটাই কি হালাল। আমি ওখানে খেতে পারলাম না ভাই, আমার রুচি হলো না, আমি ক্ষুধার্ত। এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার 400 কিলোমিটার দূরে আসছি, যেখানে আমাদের থাকার কথা। আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম না। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে, আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি। আপনি বিশ্বাস করবেন, এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি, ঢোকার পরে খানা খাইতে বসছি, রাতের কয়টা বাজার বলে বুঝাতে পারবো না। এরপরে আমি ওই যারা আমাদেরকে রিসিভ করছে চাইনিজ, ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা? সে আমার কি জবাব দিয়েছে জানেন? বলছে যে উই ইট এভরিথিং। সে আমার কি বলছে? উই ইট এভরিথিং। ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আমি এই যে হাদিসটা যে বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা, মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে? ইসলামের সূচনা হয়েছে। ওয়াসায়াউদু কামা গরিবা, এবং অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে, কেউ চিনবে না। আমি বুঝতে পারি না এই জিনিসটা যে কেমনে হবে, এটা কেমনে সম্ভব যে মানুষ ইসলাম নাম শুনবে না? আচ্ছা, সে ধর্ম মানলো না, সে গুনাহ করলো, শিরিক করলো, মদ খেলো, জুয়া খেলো, জানা করলো, মারামারি করলো, খুন করলো, ডাকাতি করলো, ইসলাম জানবে না মানে কি? অপরিচিত মানে কি? মানে হোয়াট ইসলাম কি? আমি চায়না ইয়ান্তাই আর গুয়াঞ্জুতে গিয়ে, গুয়াঞ্জুতে মুসলিম কিছু এরিয়া আছে কেমন, যখন আমি ইয়ান্তাই ছিলাম এবং গুয়াঞ্জু যখন 400 কিলোমিটার দূরে গেছি, চায়না তো মনে 130-40-50 কোটি মানুষ হবে, রাইট? এই বিশাল জনসমুদ্রের কেউ, ওয়াল্লাহি যারা আমাকে 2-3 জন ছিল ঘুরেছে, আমাদেরকে বললো যে ডিড ইউ এভার হার্ড অ্যাবাউট ইসলাম? সে বললো যে সরি, আই এম সরি, আই ডোন্ট নো। সে বললো জানি না। আমি বললাম যে হোয়াট রিলিজিয়ন ইউ আর, তুমি কোন ধর্মের? বলে যে আই ডোন্ট হ্যাভ এনি রিলিজিয়ন। এমন না যে সে বৌদ্ধ ধর্মের, এমন না যে সে বৌদ্ধও না। আমি তো ভাবছিলাম যে চাইনিজরা হয়তো বৌদ্ধ, বুদ্ধিস্ট। ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে যারা কোনো ধর্মই মানে না। তারা যা দিবে তা খাবে, যা দিবে তা খাবে, রুচি হইলে, রুচি না হইলে খিদা লাগলে খেয়ে ফেলবে। কোনো ধর্ম নাই, কোনো কি নাই, ধর্ম নাই। আমি আমার বোনদেরকে বলবো এবং আমার এই ভাইদেরকে বলবো, দাড়ি কেটে ফেলো। ছি ছি ছি, যখন নায়ক রাখা শুরু করলো তুমিও রাখা শুরু করলা। ছি 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 ছি।
দাড়ি কাটতা কাটতা যখন নায়ক রাখা শুরু করলো তখন রাখা শুরু করলো। এখন যখন নায়িকারা কালারফুল বোরখা পরে, কিছু কিছু মেয়েরা ওই কালারফুল বোরখা পরে আবার ভিডিও করে। তার মানে আয়েশার আমালও নিবে না। আমার বোনরা আয়েশা, খাদিজা, ফাতিমা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, ওদের আমল নেবে না। নায়িকা পরলে পরবে, বোরখান নায়িকা পরলে পরবে আমার বোন। এই যে এখানে আমার বোনরা বসে আছে, এখানে দেখা যায় হয়তো এটা ব্যবস্থা করছে ওরা, যখন কোনো নায়িকা পরবে লাল নীল হলুদ কালারের বেগুনি কালারের এখানে জরি ঝুমকা ঝরকা থাকবে, এখানে নাভির সামনে একটা ফুল থাকবে, এভাবে এভাবে কোমর বেল্টের মতো বেঁধে ফেলা যায় যে বোরখা দিয়ে। যখন নায়িকা পরবে, নায়িকা পরে যখন এইভাবে এমনি দিয়ে হাত দিয়ে দেখাবে তখন ও পরবে। এরপর ফেসবুকে ছবি এমনি দিয়ে ছবি তুলে ভালো। আমি জানি কেমনে আমাকে অনেকে মেসেজ পাঠায় যে উনি ইসলাম প্রচার করে জায়েজ আছে কিনা, বিভিন্ন গ্রুপ বানায়। হ্যাঁ, মানে কিছু কিছু মেয়েরা নাকি দিন প্রচার করে, কি করে ফেসবুকে গ্রুপ বানায়। তো গ্রুপ বানায় কোরআন খতম করে, কি করে কোরআন খতম করে, মানে এক একজন এক এক পারা পড়ে, কেমনে পড়ে জানি না, গ্রুপের ভিতরে মানে পড়ে বলে যে হ্যাঁ পড়ছি, হয়ে যায় পড়া। তারপরে আবার ওই ভদ্রমেলে ভিডিও করে ইসলাম প্রচার করে। ওদের অনেক দিনী ভাই আছে, আবার দিনী ভাইরা তাদেরকে শিখাই দেয় কেমনে কি করতে হবে। এরপরে মাঝে মধ্যে ওনারা বুঝতে পারে না যে এই লোকটা যে খারাপ ছিল, ও ভাবছে দিনী ভাই। মাঝে মধ্যে দুইটা ঘটনা ঘটলে কি হয়, আমি বুঝতেই পারিনি সে যে এত বড় ধোকা দিবে, সে বলেছে আমাকে বিয়ে করবে। বাদাল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়া সায়াউদু কামা গরীবা, আল্লাহকে ভয় করো দেবীদ্বারের বাপ ও মায়েরা, আল্লাহকে ভয় করো দেবীদ্বারের সমাজ সেবকরা। তোমাদের বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বিমুখ করিও না। তোমাকে জবাই করবে সে, তোমাকে কোপাবে সে, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে যদি আল্লাহর নবীর সাথে পরিচয় না করাও। ওকে আল্লাহর রাসূলের সাথে পরিচয় করাও জরুরি। ও আল্লাহকে চিনবে, তোমাকে চিনবে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, তোমাকে চিনবে। দিনী ভাইয়েরা, আমি আর বেশি কিছু বলবো না, দুই একটা আয়াত পড়ে সুন্নতের আবশ্যকতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব বুঝিয়ে চলে যাব। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের মালিক, কিয়ামত দিবসের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। ইউহিব্বুকুমুল্লাহ, নিজেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি অত্যন্ত অতীব পরম দয়ালু, তিনি তোমাদের ক্ষমা করবে। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল ইখতিলাফু রাহমা, যারা বলে যে ফিরকা পারস্তি, এটাকে কি বলে বাংলাতে, ফিরকা মানে বিভক্তি, যারা বলে বিভক্তি হচ্ছে রহমা, জেনে নাও ভাই আমার, আল্লাহকে ভয় পাও। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহর রাসূল বলেছে যে একটা দল, কয়টা দল? দল হবে অনেকগুলা, দল হবে কয়গুলা? একটা দল সদা সর্বদা হক সত্যের উপর অটল থাকবে। কয়টা দল? তোমরা রাজি আছো ওই দল হইতে? কেমনে হবে ওই দল যদি কোরআন না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। কেমনে হবে ওই দল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। দেয়ার ইজ নো আদার অপশন ভাই, আর কোনো অপশন নাই ভাই। যদি আপনি ওই এক দল মানে ওই দলটা হতে চান সদা সর্বদা সত্য অটলের উপর থাকবে, তাহলে কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। যারা যারা শেভ করে, তো শেভই ছাড়তে পারে না, কি কোরআন শিখবে?
তাও জুমার দিনে করে সে। আহা, শোনো, জুমার দিন কিয়ামত হবে, কয় বছর পর হবে তা আমি জানি না, কয় বছর পর হবে তা আমি জানি না। আপনারা তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে কিয়ামত হবে। দিন কি বার? দিন কি বার? যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয়, কারণ তুমি ওটা দেখবা, ও জানে। আজকে ছুটি না, আজকে কি ছুটি। সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো। ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে, ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দোলিত হবে, পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে, তারকা নক্ষত্র ঝরে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, মাটি তার সবকিছু বের করে দিবে। ওই দিন তুমি সিনেমা দেখো ভাই। আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন? কালকে শুক্রবার, তুমি জানো না কালকে কিয়ামতের দিন। কিয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলি শুক্রবার। আমি বলি কি? শুক্রবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দিনী ভাইরা, যাই হোক, শোনেন, যার যা হয়েছে হয়েছে, ওকে? দাড়ি কাটা, নেশা করা, ইয়াবা, মদ, গাঁজা খাওয়া, জানা করা, নামাজ ত্যাগ করা, মানে নামাজ পড়েন নাই, ওকে? কি পড়েন নাই? আমার সাথে একটু বলেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জানা করছেন, মদ খাইছেন, ওকে? এগুলো তো পাপ, পাপ না? আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন? সুদ, ঘুষ, জেনা। আসলে প্রথমে হবে জেনা, প্রথমে হবে কি? এর আগে হবে নেশা, এর আগে কি হবে? নেশা। কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেকে। আজকের যুগে ভাই শোনেন, এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই, নেশা নাই, আর কিস্তি সুদ নাই, কি অপরাধ আছে বলেন? তুমি বলতে পারবা কি অপরাধ আছে? হ্যাঁ, মেয়ে যেটা বোরখা পরেন ওটা জেনার সাথে সম্পর্কিত। বোরখা না পরা কিসের সাথে সম্পর্কিত? জেনার সাথে সম্পর্কিত। ওই যে জর্দা খায়, তামাক খায়, ওই যে সিগারেট খায়, নেশার সাথে সম্পর্কিত। কিসের সাথে? নেশার সাথে। ওকে, নেশা নাই সমাজে, তার মানে সিগারেট, জর্দা, তামাক, ইয়াবা, গাঁজা, মদ নাই। জানা নাই, তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই? মানে কোনো মেয়ে খোলামেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না, মানে কোনো ভাবি তার দেবরের সাথে দেখা দিচ্ছে না, মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক, মেয়েকে মেয়ে পড়াচ্ছে, ছেলেকে ছেলে পড়াচ্ছে, তাদের স্কুল মাদ্রাসা পৃথক। জানা নাই, কি নাই? জানা নাই। মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না, মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না, মানে ওই যে কোনার দোকান আছে না, কোনার দোকান, ওই দোকানে যে টেলিভিশনটা চলে, সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক, সিনেমা, সবাই মিলে জানা লিপ্ত, এটা নাই। এটা কি নাই? তোমার গ্রামে কি অপরাধ আছে বলো আমারে? নাই। আরে ভাই নাই, ভাই আপনার জানা নাই, কি নাই? জানা নাই। আহারে, ধরে নিলাম তর্কের খাতিরে, কথা বুঝেন, তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই, কি নাই? নেশা নাই, কি নাই? হারাম উপার্জন নাই, মানে সুদ, ঘুষ, মিথ্যা কথা বলে এসে করা, হারাম উপার্জন নাই। কি অপরাধী আপনারা অপরাধী বলতে পারেন আমার? আর কি মানুষ খুন করেন আপনারা? মানুষ খুন করেন? আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর? ডেলি ডেলি মারামারি করেন? একজন একজনের ডেলি গালাগালি করেন? আসলে আপনার অপরাধটা কি তাহলে? আর সলা আদায় করেন না, সলা আদায় করেন না। এটা তো, এটা আমি দেখেন, আমি বলতে চাচ্ছিলাম যে জেনা, নেশা, হারাম উপার্জন, এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বেশি অপরাধ নাই, জানেন? আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার। জীবনে যত জেনা করেছেন, জীবনে যত নেশা করেছেন, বোন ভাই, জীবনে যত জেনা করেছ, যত সিনেমা নাটক দেখেছ, যত গান বাজনা দেখেছ, যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা, যত নেশায় তুমি লিপ্ত আছো, ভাই আমার শোনো, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাব, অতঃপর যে ফিরে আসে, অতঃপর যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে, ওয়া আমানা, ঈমান আনে,
وعمل عملا صالحا এবং সৎ কর্ম সম্পাদন করে فأولئك يبدل الله سيئاتهم حسنات যেই জেনাকারী বলেছে আল্লাহ আর করব না, যেই নেশাখোর বলেছে আল্লাহ আর করব না, বলার পরে ঈমান এনেছে, কিছু ভালো কাজ করেছে, আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা, নেশাখোরের নেশা, অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ। وكان الله غفورا رحيما কারণ তিনি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল পরম দয়ালু। عن انس بن مالك رضي الله عنه قال انس بن مالك رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আনাস নিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, হে আদমের মেয়েরা, হে আদমের ছেলেরা, হে আদমের ছেলে মেয়ের ধনী দরিদ্র যত আছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম, নাস্তিক, আস্তিক, যত মানুষ আদমের ছেলে মেয়ে আছে সবাইকে আল্লাহ বলছে ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা। মুসলমান না কিন্তু বাবা আদমের ছেলে মেয়ে। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না, এই পৃথিবীর যত মুশরিকরা আছে, মুওয়াহিদরা আছে, মোট কথায় এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই। আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমার কাছে ফিরে আসো, আমাকে ডাকো, গফারতু লাক, তোমাদের ক্ষমা করব, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আদমের ছেলেমেয়েরা, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমার আল্লাহর কাছে, তোমার গুনাহ যাই হোক না কেন আমি ক্ষমা করব। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তোমরা যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ বলছে গফরতু লাক ওয়া লা উবালি, তোমাকে মাফ করব, কারো পরোয়া করব না। কিন্তু কি একটা শর্ত আছে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানরা, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে, লা তুশরিকু বি শাইআ, তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক করোনি, আল্লাহ বলছেন যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, শোনো, তোমার এই জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করে দেব। তাহলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে কি করলে? খেয়ে ফেলছেন, এত অল্প সময় খেয়ে ফেলছেন, তাওবা করতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? সৎ কাজ করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহ গুনাহকে কি করবে? গুনাহকে কি করবে? আচ্ছা, আপনার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত চলে যায়, কি বললে আল্লাহ মাফ করবে? কি বললে আল্লাহ মাফ করবে? জমিন পূর্ণ অপরাধ নিয়ে আল্লাহর সামনে গেলে কোন গুনাহটা না থাকলে তিনি ক্ষমা করে দেবে? নামাজ ত্যাগ করা শিরিক, এটা জানেন? আমি আর ফতোয়া তো দিই না, দিব না। আপনাদের এলাকার মসজিদ থাকলে, মাদ্রাসা থাকলে, ওই প্রিন্সিপাল থাকলে, তারপর হচ্ছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন যে জামশেদ ভাই আসলো, এসে বলল যে
নিয়মিত সলাৎ ত্যাগকারীকে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সলাৎকে নাকি শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্যকারী বলছে। বলি যে জামশেদ ভাই বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে যে সলাৎ মানে নামাজ শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্যকারী। যেটা নামাজ ছেড়ে দিল ও শিরিক কুফুরিতে নিমজ্জিত হলো, যে নামাজ ধরে রাখলো সে আল্লাহ নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হলো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন। আর ভাই বিনীত অনুরোধ করব, মুসলমান হয়ে কারা কারা মরতে চান? তাকবীর। ঠিক আছে, শুনেন, দিনে 17 রাকাত নামাজ আজকের পর থেকে একদিনও মিস দিয়েন না। আপনাকে আমি বলে রাখি, মানে নামাজি গুনাহগার হচ্ছে নামাজি গুনাহগার, বেনামাজি গুনাহগার হচ্ছে কাফের মুশরিক গুনাহগার। নামাজি গুনাহগার হচ্ছে কি? নামাজি গুনাহগার, নামাজি কিন্তু অপরাধে মানে চেষ্টা করা হয় না, হয়ে যায়, এই হলো গুনাহগার। এ কি? বেনামাজি কাফের মুশরিক। নামাজকে যে একেবারে ছেড়ে দেয়, নামাজকে যে একেবারে ছেড়ে দেয়। মুসলমান হয়ে মরতে চান, মিনিমাম কি করতে হবে বলেন তো? আচ্ছা, একটা ছোট্ট হাদিস শেষ করে দিয়ে আবার বলি, সরি, ছোট্ট হাদিস বলি, আপনাদের জন্য ভালো হবে। এক লোক আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আর আইতা ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি দিনে ফরজ নামাজগুলো আদায় করি, ওয়াসুমতু রমাদান, রমজানের রোজা রাখি, ও আহলালতুল হালাল ও হারামতুল হারাম, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, বললো যে আল্লাহ রাসূল, তাহলে আমি কি জান্নাতে যাব? সে কি করবে বলছে? খেয়াল করেন না, সে আল্লাহ নবীকে সে কি বললো যে আপনি কি মনে করেন আমি জান্নাতে যাব, সরি, আপনি কি মনে করেন যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত? রমজানে রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব আল্লাহ রাসূল? জানেন আল্লাহ রাসূল কি বলছে? না। আল্লাহ রাসূল বলছে যে হ্যাঁ, তুমি জান্নাতে যাবা। সে কি বললো জানেন? সে বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়াবো না কমাবো না, আমি এর অতিরিক্ত কিচ্ছু করবো না। সে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, শুধু ফরজ নামাজগুলো আর রোজা, ফরজ রোজা আর হালাল হারাম মেনে চলবো, আমি এর বেশি জীবন আর কোনো ইবাদত করবো না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই, বলছে তুমি জান্নাতে যাবা। কি জান্নাত লাগবে না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, আর যাকাত আর হজ তো তৌফিকের বিষয়। কিসের বিষয়? যাকাত আর হজ কিসের বিষয়? তৌফিকের বিষয়। এবারে আসেন, তাহলে গুনাহ করলে 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখলে কি যাবো? না 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 না, সে কিন্তু বলছে ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া হারামতুল, সে বলছে আমি হারামকে হারাম মেনে চলবো। মানে সে বলতে চাচ্ছে হয়তো যে আমি গীবত করবো না, মারামারি করবো না, গালিগালাজ করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, কোনো খারাপ কাজ করবো না, তবে আমি ভালো কাজের মধ্যে কোনো ভালো কাজ করবো না। বুঝলেন না কথা? মানে সে বলছে আমি খারাপ কাজ করবো না, এখন অনেক ইবাদত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলছে যে আল্লাহ নবী, আমি অনেক বেশি ইবাদত করবো না, আমি শুধু ফরজ নামাজ আর ফরজ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। বোন, তোমাদের জন্য এই সুযোগটা নিতে পারো। তোমরা তোমাদের রুজি রোজগারের দায়িত্ব নাই, ইনকাম হারাম তোমার জন্য হবে না, তুমি তো ইনকামের দায়িত্বই পাও না। সো তুমি বাসায় থাকো, তোমার রুজি হারাম না, সো তুমি বেঁচে গেছো, তোমার রক্ত হালাল, মাশাআল্লাহ। আর তুমি অপারগ, তোমার যদি স্বামী যদি হারাম বাবু ইনকাম করে, তোমার বাবা যদি হারাম বাবু ইনকাম করে, তুমি শুধু প্রয়োজনটুকু মেটাবা ওখান থেকে, তোমার গুনাহ হবে না, তোমার রক্ত হালাল, তোমার জন্য সুযোগ আর সুযোগ জান্নাতে যাওয়ার। বোন আমার, দিনে 5 বার নামাজ পড়ো, রমাজানে সিয়াম পালন করো। আর এদেশে অধিকাংশ বড়লোক বাবাও মেয়েদেরকে ফকির করে চলে যায়, যাকাত হজ তোমার উপরে আসে না, তুমি ফকিরকে 5 টাকা দিতে পারো না, কারণ তোমার বাপ তোমার ভাইদের নামে সম্পদ লিখে দিয়ে চলে যায়। পৃথিবীতে এত নির্দয় বাবা আর নাই বাংলাদেশের বাবাদের মতো, নিজের মেয়েটাকে ফকির অবস্থায় রেখে চলে যায়, মরে যায়, ফকির ফকির করে চলে যায়, ফকিরনি করে চলে যায়। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।